সামনে আমাদের কাছে পবিত্র মাহে রমজান মাস চলে এসেছে। আহা, কত কত মানুষ এই আসার জন্য বসে আছে, কত মানুষ কত চিন্তা নিয়ে বসে আছে যে আমাদের কাছে পবিত্র মাহে রমজান মাস আসতেছে। এরকম কিছু মানুষ আছে যারা ওই আশায় আশায় তারা হঠাৎ করে অন্ধকার কবরে চলে গিয়েছে। এরকম কত মানুষ আছে না? আমাদের মতো কত মানুষ আছে যারা অনেক আশা নিয়ে আছে যে সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজাগুলো রাখবো, রমজান মাসে তারাবি পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন তেলাওয়াত করবো, এরকম চিন্তা নিয়ে রাখেছে। কিন্তু তারা হঠাৎ করে অন্ধকার মধ্যে চলে গিয়েছে। তাদেরকে মানে করবো ঠিক ততটুকু আমাদের মধ্যে চিন্তা ভাবনা আছে মাথার ভিতরে। যেরকম আমরা এই পবিত্র মাহে রমজান মাস আমাদের কাছে চলে এসেছে, ওই মাহে রমজান মাসের যে হুকুম, যে হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, ওই হুকুম মতে যেন চলতে পারি। শুধু তাই না, দেখা যায় আমরা রোজা রাখি, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমরা রোজা রাখি মিথ্যা কথা বলি, আমরা রোজা রেখে কোরআন তেলাওয়াত করি না, আমরা রোজা রেখে তারাবি পড়ি না। আমরা এরকম অনেকেই আছে। কার কথা বলবো? আমরা সবাই কম বেশ যে তারাবি পড়তে গেলে আলিশামি লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আলিশামি লাগে, কি বলবো? আর এরকম অনেকে আছে আল্লাহর বান্দা যারা রোজাই রাখে না, এই রোজা ফরজ করে দিয়েছে সবার জন্য, রোজাই রাখে না। আফসোস, দুনিয়ার জমিনে থাইকিয়া আখেরাতে চিন্তা করি না। এই পবিত্র মায়ের রমজান মাস দিয়েছে, এটা নিয়ামত মাস, যে জায়গার ভিতরে একটা আমল করলে 70টা নেকি পাওয়া যায়। আর আমাদের ভিতরে অনেকে আছে যারা এই রমজান মাস আসলে তারা হজ করতে যায়, বেশি আমলের জন্য হজ করতে যায়, এরকম চিন্তা ভাবনা করে যায়। রমজান মাস আছে, গিয়ে হজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি সওয়াব দিবে, যেন চিন্তা ভাবনা করে সাবধান হয়ে যান। আপনার ঘরের সাথে দেখেন কি এরকম অসহায় মানুষ পড়ে আছে যারা রোজা রাখে, ভালোভাবে খেতে পারে না। তাদের কিচে দেখবেন, আপনি হজ করতে গিয়ে যে সব কামাইছেন তার থেকে ডাবল কামাইবেন আপনি যদি আপনার ঘরের পিছনে যদি আপনার আত্মীয়কে দেখেন, আপনার প্রতিবেশীকে যদি দেখেন, তারা অসহায় অবস্থায় আছে, তারা এক বেলা খাইলে 3 বেলা খাইতে পারে না, ভালো মন্দ খেতে পারে না। তাদের দিকে তাকাবেন, তাদের দিকে চাইবেন, যা কিছু পারেন তাদেরকে কিনে কিনে দিবেন। তাই আমরা সব জায়গায় খেয়াল রাখবো। এবং পবিত্র মাহে রমজান মাস আসতেছে, পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলা, তারাবি এবং 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত যেন সঠিকভাবে করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন সকলকে। আমিন।